বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2024 আমরা ইংলিশ বিষয়ে 100 নম্বরের একটি প্রশ্নপত্র সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যা কিনা তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য অনেকটাই উপযোগী হতে পারে। আমরা একটি প্রশ্নপত্র সংগ্রহ করেছি। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বিভিন্ন যে প্রশ্নগুলো হয়েছে বিভিন্ন স্কুলে সেই বিষয়গুলো কালেক্ট করে এবং চেষ্টা করছি পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা আজকে সম্পূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের প্রান্তিক মূল্যায়নের জন্য যেভাবে আমরা আমাদের ছোটো ছোটোদের প্রস্তুতি নেব তার জন্য আমরা আজকে একটি প্রশ্নপত্র সরাসরি এনে উপস্থিত হয়েছি। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর যে ধারাবাহিক মূল্যায়ন সে ধরনের প্রশ্ন নয়, এটি সরাসরি একটি পূর্বের নিয়মে যেভাবে পরীক্ষা হয়ে থাকে সেই নিয়মেই কিন্তু আমরা একটি প্রশ্নপত্র দেখতে চলেছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2, 3 and 4। তো এখানে দেখতে পাচ্ছি যে একটি প্যাসেজ রয়েছে। অন উইকডেজ Sagar gets up at 6 in the morning. He first says his prayers, then he goes to his grandfather and studies Bangla and English with him. আচ্ছা, এই ধরনের একটি আমাদের প্যাসেজ বা এই ধরনের একটি টেক্সট বা অনুচ্ছেদ বা এই ধরনের ডায়লগ আমাদের বা এই ধরনের অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো তাদের বইয়ে দেওয়া রয়েছে। যেহেতু তাদের এটি সরাসরি তাদের যে টেক্সট বইটি রয়েছে সেখান থেকে নেওয়া, আমরা এটি নেওয়ার কাজ করছি না, আমরা সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি কী কী থাকতে পারে। নাম্বার ওয়ানের জন্য আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। টাইম এখানে দেওয়া রয়েছে প্রেয়ার্স, এরপর রয়েছে আমাদের হোমওয়ার্ক স্টাডিজ, এরপর রয়েছে গোস স্টার্টস 9 PM ব্রেকফাস্ট। আচ্ছা, এখান থেকে আমাদের ছোটো সময় যে কাজটি করতে হবে সেটি হলো হি ফার্স্ট সেজ হিজ ড্যাশ অ্যাট 9 o'clock সাগর ড্যাশ ফর স্কুল। হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার অ্যাট ড্যাশ সাগর ডাইস হিজ ড্যাশ ইন দ্য মর্নিং। আচ্ছা, এরপরে যেটি আমাদের রয়েছে সাগর স্পেন্ডস ড্যাশ উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে আমরা আমাদের ছোটো সময়দের এই বিষয়গুলো সুন্দরভাবে তাদেরকে যেভাবে দেখিয়ে দেওয়ার প্রয়োজন সেভাবে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি নাম্বার 1-এ যে বিষয়টি দেখতে পেলাম এর যে ধরন সে বিষয়গুলো সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এর প্রয়োগগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলে যাব নাম্বার 2-এ আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। নাম্বার 2-এ যেটি দেওয়া রয়েছে সেটি হলো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, সাগর গেটস আপ 7 in the morning. He and his sister have breakfast 8 o'clock. He loves English. Sagar gets dressed after lunch. He goes to bed at 10 PM। তাহলে আমরা এখানে দুটি বিষয় দেখতে পেলাম, আমাদের আরও দুটি বিষয় রয়েছে 3 and 4। আমরা যদি এই প্যাসেজটি থেকে তাদেরকে 4টি প্রশ্নের যে বিষয় সেটি এখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম 1, 2, আমরা অন্য বিষয়গুলো নিয়ে কাজ করছি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবেন। নাম্বার 3-তে যেটি দেওয়া রয়েছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, 3-তে যেটি দেওয়া রয়েছে যে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ABCDE পর্যন্ত দেওয়া রয়েছে, আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। হোয়েন ডাজ সাগর গেট আপ অন উইকডেজ? হুইচ সাবজেক্টস ডাজ সাগর গো টু স্টাডি উইথ হিজ গ্র্যান্ডফাদার? হোয়াট ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট? হোয়েন ডাজ সাগরস স্কুল স্টার্ট? আচ্ছা, উইথ হুম ডাজ সাগর স্পেন্ড হিজ টাইম?
আচ্ছা, এখানে ফেভারিট বানানটাতে সমস্যা রয়েছে, আমরা এখানে পেয়ে যাব। ফেভারিট বানানটা আমাদের প্যাসেজে দেওয়া রয়েছে বা আমাদের টেক্সট যেটি রয়েছে সেখানে দেওয়া রয়েছে, সেটি হলো আমাদের 4 নম্বর লাইনের শেষের দিকে, সেটি দেখে নেব। আচ্ছা, তাহলে আমরা 1, 2, 3 দেখতে পেলাম। নাম্বার 4 এর জন্য আমরা যে কাজটি করব সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর উইকডেস অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে আমরা এখানে 4টি বিষয় কিন্তু পেয়ে গেলাম, যে 4টি বিষয় আমাদের ছোটো শ্রমিকদের জন্য 1, 2, 3, 4 এই 4টি বিষয়ে আমাদের এই টেক্সটটি থেকে আশা করছি আমরা এই অনুযায়ী আমাদের ছোটো শ্রমিকদের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। চলে যাব 5, 6, 7, 8 পর্যন্ত আমাদের ছোটো শ্রমিকদের কী কী প্রশ্নের ধরন থাকতে পারে, বা আমরা এই টেক্সটটি কীভাবে পেতে পারি, বা আমরা এই ধরনের টেক্সটগুলো কীভাবে আমাদের ছোটো শ্রমিকদের জন্য রাখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 5, 6, 7 and 8। তো এই ধরনের বিষয়গুলো এই প্যাসেজটিকে আমরা প্রথমে যে প্যাসেজটি পেয়েছি সেই রকম ধরনের বা সেই ধরনের প্যাসেজটির মতোই কিন্তু আমাদের ছোটো শ্রমিকদের আরও একটি প্যাসেজ এখানে দেওয়া রয়েছে, সেটি বইয়ের বাইরে। বা এই ধরনের টেক্সটগুলো আমরা বিভিন্ন গাইড বা এই ধরনের যে আমাদের ছোটো শ্রমিকদের যে বিভিন্ন কোচিং বা স্কুলে হ্যান্ডআউট দিতে পারে সেই বিষয়গুলো থেকে আমরা চেষ্টা করব, বা আমরা কোনো গ্রামার বইয়ের পেছনেও এগুলো পেতে পারি। নাফিসা ইজ স্টুডেন্ট অফ ক্লাস আমাদের 4। শি ইজ দ্য ফার্স্ট ইন হার ক্লাস। শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। শি গেটস আপ অ্যাট 6 o'clock. She says her prayer early in the morning. Then she prepares her lessons. She has her breakfast at 8 o'clock. তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাসেজটি আমরা আর এখানে পড়ছি না, আপনারা সুন্দরভাবে এই প্যাসেজটি স্ক্রিনশট দিয়ে আপনারা এই মডেলটি সুন্দরভাবে একটি পর একটি নিয়ে আপনারা আপনাদের ছোটো সুন্দরভাবে শেখাতে পারেন। এবং আমরা যে 5 থেকে 8 পর্যন্ত যে বিষয়গুলো এখান থেকে পেয়ে যাব সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি, এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। চলে যাবো 5, 6, 7, 8-এর জন্য আমাদের কী কী থাকছে। ঠিক এখানে আমরা আমাদের নাম্বার 1-এ যেটি পেয়েছিলাম ঠিক এখানে নাম্বার 5-এ সে ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে, আমরা দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো। ইন্টেলিজেন্ট, লেসন্স, স্টুডেন্ট, ডিনার, ক্লাস, ব্যাড, গুড, টেক্স। নাফিসা ইজ এ ড্যাশ অফ ক্লাস 4. She is dash and hardworking. She prepares her dash. She watches TV after dash. আচ্ছা আচ্ছা, আমরা নাম্বার 6-এ যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের ট্রু ফলসের যে বিষয় সেই বিষয়গুলো এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি এ, বি, এরপরে আমাদের সি, ডি, ই পর্যন্ত দেওয়া রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শি সেজ হার প্রেয়ার early in the morning. Nafisa is intelligent and hardworking. She prepares her lesson at noon. Her class begins at 10 o'clock. She doesn't watch TV. আচ্ছা, তাহলে এগুলো 6 পর্যন্ত আমরা 5, 6 দেখতে পেলাম। চলে যাবো 7 নম্বরে। 7 নম্বরে আমাদের যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ইজ নাফিসা? হোয়াট ক্লাস শি ডু ইন দ্য মর্নিং? হোয়াট ডাজ নাফিসা ডু আফটার স্কুল? হোয়াই ডাজ she go to the field, এবং when does she watches TV and go to bed? তাহলে আমরা 7 পর্যন্ত দেখতে পেলাম। আমরা প্রথম যে প্যাসেজটি সে ধরনের এখানে আমরা অন্যান্য বিষয়গুলো দেখতে পাচ্ছি। আমরা চলে যাব পরের যে বিষয় সেখানে 8 নম্বরে। 8 নম্বরে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো সাপোজ ইউর নেম ইজ প্রমি, ইউর ফ্রেন্ডস নেম ইজ মনিকা. Now write a letter to your friend Monica about Nafisa at least in 6 sentences. আচ্ছা, এখানে একটি অপশন দেওয়া রয়েছে। একজনের নাম হলো মনে করো তোমার নাম প্রমি, তোমার বন্ধুর নাম মনিকা। এখন নাও রাইট a letter to your friend Monica about Nafisa at least in 6 sentences. এখন তুমি একটি পত্র লিখো তোমার বন্ধু মনিকাকে অ্যাবাউট নাফিসা সম্পর্কে 6টি বাক্যের মতো। আচ্ছা, তাহলে আমরা সুন্দরভাবে এই বিষয়গুলো খেয়াল করব এবং এইভাবে আমাদের সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব। চলে যাব আমাদের 9 নম্বরে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো যে আমাদের WS কোশ্চিনের যে আমাদের ধারাবাহিকতা এখানে আমাদের সুন্দরভাবে দেওয়া রয়েছে। মেক WS কোশ্চিনস। আচ্ছা, মেক WS কোশ্চিনস
from the given sentences with who, what, when, why, which and how, flowing the underlined word or words. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি A B C D E পর্যন্ত। Haba is from Saudi Arabia. Bangla is my favorite subject. In the evening, Shihab does his homework. Ria and Shanta play in the park. I read in class 4. আচ্ছা, তাহলে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের ছোটো সময়দেরকে WH কোশ্চেনগুলো 5টি তৈরি করতে হবে। আচ্ছা, এরপর আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে এখানে সেটি হলো আমাদের 10 নম্বরে যেটি পেয়ে যাব সেটি হলো কারেক্ট দ্য সেন্টেন্সেস অফ দ্য প্যারাগ্রাফ বাই ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস। তাহলে এখান থেকে আমাদের ছোটো সময়দের যে কাজটি করতে হবে সেটি হলো যে তারা জন্য এখান থেকে যেন তারা সুন্দরভাবে যে কাজটি করতে পারে সেটি হলো আমরা এখানে যে একটি টেক্সট দেখতে পাচ্ছি বা কয়েকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি এগুলোকে আমাদের ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের এবং কোথায় দাড়ি কমা এই ধরনের বিষয়গুলো বসবে এবং বড় হাতের যে লেটারগুলো কোথায় বসবে সেই বিষয়গুলো প্রয়োগ করে এখানে যেটি দেওয়া রয়েছে মানিক ইজ 6 years old, হি হ্যাজ আচ্ছা আর সিস্টার, হার নেম ইজ মিনা, শি ইজ 5 years old. মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস। তাহলে এটি সুন্দরভাবে তারা তুলে নিয়ে তারপরে কথা দাড়ি কমা বা বড় হাতের কথায় কথায় লেটারগুলো বসবে সেই বিষয়গুলো তারা এখানে সুন্দরভাবে প্রয়োগ করবে এবং চলে যাব আমাদের নাম্বার 11-এ। আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। রাইট টাইমস ইউজিং AM or PM হোয়ার নেসেসারি। তাহলে এখানে আমাদের যে একটি গল্প দেওয়া রয়েছে, একটি স্টোরি দেওয়া রয়েছে, এটা আমাদের সময়কে যদি আমরা এখানে কিছু বিষয়ে এখানে অ্যাড করি AM or PM তাহলে আমাদের এখান থেকে একটি সম্পূর্ণ বিষয় এখান থেকে বা সম্পূর্ণ একটি ধারণা আমাদের আসতে পারে। এই বিষয়টি রাজু ইজ ইন ক্লাস। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নেব যে রাজু ইজ ইন ক্লাস 4, এখানে শির ব্যবহার এসেছে, এই বিষয়টি একটু আমরা দেখব। হি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট, আচ্ছা দেন শি এখানে আবার এসেছে। ব্রাশেস হিজ টিথ অ্যান্ড ওয়াশেস হিজ ফেস। হি গোজ টু স্কুল অ্যাট ড্যাশ o'clock. He works to his school after school at dash o'clock. He visits his grandmother. Then Raju returns home at dash o'clock. তার মানে এখানে হিসির একটু সমস্যা হয়ে গেছে, আমরা একটু দেখে নেব। এবং এখানে কোথায় আমাদের AM এবং PM এর ব্যবহার রয়েছে এবং সে কিভাবে সারাদিনের কাজটি করে থাকে রাজু, সেই বিষয় থেকে এখানে আমাদের একটি সম্পূর্ণ বিষয় আমাদের ছোটো সময় AM এবং PM এর ব্যবহার করে আমাদের এই বিষয়টিকে নিয়ে আসতে হবে। চলে যাবো নাম্বার 12-এ, আর আমরা 3টি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি আমাদের 12 নম্বরে, সেটি হলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস সো দ্যাট দে মেক সেন্স। আচ্ছা, অ্যাট গেটস AM হি আপ, ইজ ইংলিশ নিপাস সাবজেক্ট ফেভারিট, প্লে পার্ক দে দ্য ইন, বাংলা হোয়াই লাভ ফারা ডাস, উইথ ব্রেকফাস্ট হি সিস্টার হ্যাজ হিস। আচ্ছা, চলে যাব নাম্বার 13-এ, খুবই সুন্দর একটি বিষয় রয়েছে আমাদের এখানে। আচ্ছা, সুমি ইজ আ স্টুডেন্ট, হার হবি ইজ গার্ডেনিং, হার ফাদার্স নেম ইজ মিস্টার আরিফুল ইসলাম অ্যান্ড মাদার্স নেম ইজ মিসেস রোকেয়া ইসলাম, হিজ ডেট অফ বার্থ ইজ 8 May 2015। নাও ফিল আপ দ্য ফর্ম ইউজিং সুমিস ইনফরমেশন। তাহলে এখানে আমাদের যে ফর্মটি দেওয়া রয়েছে সম্পূর্ণ কিন্তু সে সুমির বিষয়ে এখানে কিন্তু পূরণ করবে এবং আমরা চেষ্টা করব যেন তারা এই বিষয়গুলো সুন্দরভাবে একটি পর একটি পূরণ করে। এবং নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, হবি, এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে এবং এখানে যে সাপোজ দিয়ে নামটি দেওয়া রয়েছে সুমি, সে কিন্তু সেটি লিখবে, বাবার নাম যেটি দেওয়া রয়েছে সেটি লিখবে, মায়ের নাম যেটি দেওয়া রয়েছে সেটি লিখবে এবং এখানে জন্ম তারিখ দেওয়া রয়েছে এবং হবি ছিল হলো গার্ডেনিং, সে এটি সুন্দরভাবে এটি দেখে দেখে লিখবে। আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো সময়রা যারা আমাদের 4th শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি বিষয়ে একটি সরাসরি স্কুল প্রশ্ন এবং আমরা সম্পূর্ণ প্রশ্নটি আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আপনারা চাইলে এই বিষয়টি আপনারা স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে একটি পর একটি নোট করে আপনাদের ছোটো সন্তানদের জন্য বাসা থেকে এগুলো শেখাতে পারেন এবং পরীক্ষাটি নিতে পারেন।
তো অন্যান্য বিষয়গুলো নিয়েও খুব শীঘ্রই কাজ করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো অন্যান্য বিষয়ের 100 নম্বরের প্রশ্নপত্রগুলো। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।